আমরা খুব ভালো লাগে এখানে আইসি যে সবাই নিয়ে অনেক মজা লাগে ঘুরলাম। আমরা এখন আছি রাতারগুলে এবং রাতারগুলের এখানে আপনারা এসে গাড়ি পার্ক করতে পারবেন। মাত্র 40 মিনিট লেগেছে আম্বরখানা থেকে রাতারগুল আসতে। খুবই সুন্দর চমৎকার পরিবেশ এবং এই পরিবেশে আমরা এখানে এসেছি। আমরা এখন যাব এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন একটি টাওয়ার আছে, সেই টাওয়ারে আমরা যাব। সেখানে আমরা আজকে সোয়াম্প ফরেস্ট যেটাকে বলা হয়, বাংলার আমাজন যেটাকে বলা হয়, রাতারগুল সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরছি। চলুন আমাদের সাথে। আমরা এখন আছি একটি চমৎকার নৌকায়, যেখানে 5 জন এই নৌকায় আপনার উঠতে পারে এবং যখন পানি বেশি থাকে তখন আরো বড় বড় নৌকা হয়। এখন যেহেতু পানির মৌসুম নাই, আর তাই এই ধরনের নৌকা দিয়ে আমরা যাচ্ছি। মাত্র 750 টাকায় আমরা এই নৌকাটি ভাড়া করলাম এবং এই নৌকাটি দিয়ে আজকে আমরা বাংলার আমাজনকে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নয়া আদানের সিরা কুটমু ঘরের সাকা দই দেখবাই কত মজা লাগে আরো বাজমু হই হোগো দুজন মিলে হইছি বাইমু রাতার গুলে গিয়া হোগো দুজন মিলে হইছি বাইমু রাতার গুলে গিয়া আমার ময়নাটিয়া আগর মাস দান তুলিয়া খরমু তোমায় বিয়া। এখন পুরোটাই হচ্ছে শুকনো মৌসুম, আর শুকনো মৌসুম থাকার কারণে এখানে আমরা পায়ে হেঁটে আপনাদেরকে দেখাতে পারছি, কিন্তু বর্ষা মৌসুমে এখানে প্রায় 4 থেকে 5 ফিট পানি থাকে। নৌকা দিয়ে কিন্তু এই সুন্দর পরিবেশটাকে মানুষ এনজয় করে। তবু বলতে হয় এক এক ঋতুতে এক এক ধরনের রূপ নেই বাংলার এই আমাজন নামে খ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিদেশি পর্যটকরা পর্যন্ত আসেন এই এই বন সম্পর্কে জানার জন্য। তারা এনজয় করছেন এই বনের যে একটি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো। বাংলার আমাজন এই রাতারগুলে ঈদ পরবর্তী আমরা যখন আসলাম তখন পর্যটকদের ছিল ভিড়। এর প্রধান কারণ হচ্ছে এখানের যে গাছ গুলো আছে দেখতে যেমন ভাল লাগে, মানুষের কাছে একটা শীতলতা অনুভব পায়। আর সাথে সাথে এখানে বলতে হয় যে যখন পর্যটকরা আসেন খুব কম খরচে কিন্তু এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর তাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে নৌকাগুলো, এরা সবাই হচ্ছেন বিভিন্ন শহর থেকে এখানে এসেছেন এবং তাদের ট্রিপটি এনজয় করছেন। আমরা কুমিল্লা জিলা স্কুলের স্কুল ফ্রেন্ডস, এসএসসি 23 এখন কলেজে আছি। স্কুল বন্ধ, এই ঈদের বন্ধে বেসিক্যালি হচ্ছে আসছি আর কি। সো স্কুল ফ্রেন্ডরা ভাবলাম ঈদের পরে একটু ট্যুর দেওয়া যাক, এদিকে আসলাম এই কারণে। খুবই ঠান্ডা একটা পরিবেশ। শহরে যে থাকি তখন তো মানে অনেক আওয়াজ, শব্দ দূষণ হয়, মানে খুবই গাড়ি ঘোড়ার আওয়াজ। এখানে একদম একটা ঠান্ডা একটা মনোরম পরিবেশ, মানে ভালো লাগে। সবুজ, আমরা একটু আগে সাদাপাথর থেকে আসছি, ওইটা অনেক সুন্দর ছিল কিন্তু গরম বেশি ছিল। আমরা আসছিলাম ভোলাগঞ্জের উদ্দেশ্যে, আমরা রাতারগুলের উদ্দেশ্যে। তো রাতারগুলটা আসলেই খুব সৌন্দর্য, আর বর্ষাকালে নাকি আরো সৌন্দর্য বৃদ্ধি পায়। তো খুব ভালো লাগছে পরিবেশটা। নদীর যে এটা রেখাটা ওইটাই বেশি সুন্দর লাগছে, আর নেক্সট টাইম আসার ইচ্ছা আছে আরো। আজকের রাতারগুলে যদি আপনি সশরীরে না আসেন তাহলে বুঝতে পারবেন না এর সৌন্দর্য কতটুকু। মানে এই গাছের নিচে এই রুদ্রোজ্জ্বল আবহাওয়াকে যেন আরো বেশি সুন্দর করে দেয় এবং শীতলতাকে আরো বেশি উপভোগ্য করে তোলে। আপনারা এই যে উপরে যে গাছগুলো দেখছেন শত শত বছরের পুরাতন, এবং এগুলো কি জলনিমগ্ন গাছ থাকে। আমার ময়নাটিয়া আগর মাস দান তুলিয়া খরমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগর মাস দান তুলিয়া খরমু তোমায় বিয়া মান হইর না ও সোনার সান শুনো প্রাণের পিয়া মান হইর না ও সোনার সান শুনো প্রাণের পিয়া আগর মাস দান তুলিয়া খরমু তোমায় বিয়া দুই ফালি দান বেশিয়া কিনমু গোলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো হইনা আইবাই আমার বাড়ি দুই ফালি দান বেশিয়া।